এখানে ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ বলি। তিনি বলছেন যে যখন একজন ব্যক্তি আমল করা শুরু করছে কিন্তু এলেম নাই, এলেম অন্বেষণও করে না, এলেম জানার দরকারও মনে করে না, সে মনে করে আমি তো বিরাট বুজুর্গ, আমার আবার এলেম লাগে নাকি। আচ্ছা, সে আমল করা শুরু করছে। এখন করতে করতে একদিন সে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এখন যাইতেছে, আশেপাশে কোনো মানুষজন কেউ নাই। এখন ইবলিস বাঙ্গা একটা কবরে ঢুকছে। ঢুকি কবরের ভিতর থেকে বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখন সে চারিদিকে তাকায় দেখছে, দেখে যে কিরে কেউ তো দেখি না কোনো দিকে, কে কথা কইলো আমার সাথে? কথাটা তো কবরের ভিতর থেকে আসছে, এদিক থেকে আসছে। ও আসলে যে আমি যে আমল করতেছি, আমি মোটামুটি আল্লাহর ওলি হওয়ার কাছাকাছি চলে এসেছি। এই জন্য কবরের মরা মানুষও আমার চিনে গেছে। দেখো, জিন্দা মানুষও চিনে নাই, কিন্তু মরা মানুষ আমাকে চিনে গেছে, আমি যে আল্লাহর ওলি। এই জন্য কবরের ভিতর থেকে সালাম দিছে, আমার সাথে কথা বলতেছে। এবার নিজেরে আল্লাহর ওলি বাবা শুরু করে দিছে। কয়দিন পরে আবার সে একদিন রাস্তা দিয়ে যাইতেছে, আশেপাশে কোনো লোকজন নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে ইবলিস আসে বলতেছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, আপনাকে আমি এই জামানার কুতুব বানাই দিলাম। এখন সে দেখে কিরে কোনো মানুষ নাই, কেউ নাই, কে কথা বললো? এটা আওয়াজ, এটা গায়েবী আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে আসছে। বাংলাদেশে এরকম হাজার হাজার গায়েবী আওয়াজের বয়ান শুনবেন যে অমুক আল্লাহর ওলির এরকম গায়েবী আওয়াজ চলিয়েছে, অমুকের এরকম গায়েবী আওয়াজ চলিয়েছে। এগুলো সব ইবলিসের আওয়াজ। ইবলিস এদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তালবিসের জন্য এই আওয়াজ দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এরকম আওয়াজ দিয়ে কাউকে এরকম কিছু বলেন না। বললে তো সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তাবেঈনে কেরামদেরকে বলতেন, তাবেঈনে কেরামদেরকে বলতেন। তো ওনাদেরকে কোনোদিন এরকম গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ এরকম কিছু কইছে এরকম শোনা যায়? এখন এই মনে করতেছে আমি তো কুতুব হয়ে গেছি। এখন এই কথা কিন্তু দ্রুত মানুষের কাছে পৌঁছাইতে হইব। তো কেমনে পৌঁছাইবে? তো দ্রুত পৌঁছানোর একটা কৌশল আছে। আপনি যদি চান যে এই কথাটা কালকে পুরা বগুড়া শহরে সকাল ধরেন 8টার মধ্যে পৌঁছাই দিবেন, তো একটা কৌশল অবলম্বন করতে হবে। সকালবেলায় যায় একজনের কইবেন যে ভাই, কালকে কিন্তু ঘটনা এটা এটা করছে, খবরদার এটা যেন তুমি আর আমি ছাড়া আর কেউ না জানে। খালি এটা বলে দিবেন যে এটা যেন দুনিয়ার কেউ না জানে, তোমারে বললাম বিশ্বাস করি, আর কেউ যেন না জানে। এই শুধু এটা বলে দিবেন, মুহূর্তের মধ্যে পুরা বগুড়া দেখবেন 8টার আগে পৌঁছে গেছে পুরা বগুড়ার। কারণ বিষয়টাকে সে এত গুরুত্ব দিত না। যখন আপনি বলে দিচ্ছেন এটা কেউ জানা যাবে না, এবার আর এটাই তার ভিতরে থাকতেছে না, এইটাই তারে মানে পাগল বানাই ফেলতেছে, কতক্ষণে সেইটা আরেকজনের কাছে পৌঁছাইবে। এই জন্য তো তারা আসি কি করে, এখন সে তো এরকম গায়েবী আবার শুনছে, সে আসি এক মুরিদের কইতেছে যে শোনো, কালকে কিন্তু আমার কাছে গায়েবী আওয়াজ আসছে। তো গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ বলে দিছে আমাকে এই জামানার কুতুব বানাই দিছে। তো খবরদার এটা কিন্তু কাউকে বলা যাবে না। দেখবেন যত পীরের কারামতি আছে, ওই যে বর্ণনা করে হে কিন্তু কয় যে হুজুর কিন্তু বলছে এটা কাউকে বলা যাবে না। তো হুজুর যদি বলে কাউকে বলা যাবে না, তো তুমি বলো কেন? তোমরা শুনছো কেমনে? তো তার অর্থ হইলো হে যখন বলছে কারোর বলা যাবে না, এটা দ্রুত সব জায়গায় পৌঁছে গেছে। তাহলে শয়তান এইভাবে মানুষকে তালবিস করে, শয়তান দোস্ত বানায়, বন্ধু বানায় ফেলায়। তো যদি লোকটার ভিতরে এলেম থাকতো, লোকটারে এরকম করতে পারতো না। কারণ লোকটা বুঝতো যে মরা মানুষ আমাকে কোনোদিন সালাম দিবে না। দিলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান দিয়ে যাওয়ার সময় কবরের মানুষ সবগুলো উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত না? কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের থেকে একজন মানুষ সালাম দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা কবরের আযাব আল্লাহ পাক দেখাইছেন, কিন্তু কোন কবর থেকে কোন মৃত ব্যক্তি কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন নাই। তো এই লোকের কাছে যদি এলেম থাকতো তো সে বুঝতো আমার তো সালাম দেওয়ার কথা না, তাহলে এটা ইবলিস ধরে ফেলতে পারত। আচ্ছা, এক পীর আসছিল আমাদের দেশে, মরে গেছে, আপনারা সবাই চিনেন ওই পীরের। তো ওই পীরের মাহফিলে মুরিদদেরকে জিজ্ঞাসা করতো যে আমার কাছে মুরিদ হওয়ার পরে আল্লাহ রসুলকে কে কে স্বপ্নে দেখছেন? তা হাজার হাজার মানুষ হাত তোলে, হ্যাঁ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে।
মানে যে নামাজ পড়ে না, যার সাথে দিনের কোনো সম্পর্ক নাই, সেও হাত তুলি বসে দিচ্ছে সব, যে সবাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে। তার অর্থ কি? তার অর্থ হলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নাই, এদেরকে ইবলিস ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অরিজিনাল অবয়ব এটা ইবলিস ধারণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমার আকৃতি, আমার মাসাল সত্যিকারের যেটা, এটা শয়তান ধারণ করতে পারে না। কিন্তু আরেকজনেরটা ধারণ করি, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। আরেকজনের আকৃতি, তা আপনি তো রাসূলকে দেখেন নাই, আপনি কি চিনেন? তো শয়তান আসে কইল যে ওই যে দেখতেছো এটা আল্লাহ রসুল, তা আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখে গেছেন, আসলে তো এটা আরেক ব্যক্তি। এই জন্য যুগে যুগে সালাফারা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাইল সম্পর্কে জানে কিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা দাড়ি পাকছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার গড়নটা কেমন ছিল, এই শরীরের অবয়বগুলো আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন না অন্য কাউকে দেখছেন। একদিন আমার নদ্দা সরকার বাড়ির এক মুসল্লি তা আমাকে এসে বলতেছে যে হুজুর, এই একটু আগে নদ্দা বাজারে আল্লাহর রসুল এবং আবু বকরকে দেখছি। তা আমি বললাম, তাই আপনি এত বোকার মতো কাজ করলেন কেন? আল্লাহ রসুলকে যখন দেখছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন দেখছেন, আপনি একটু কষ্ট করে ধরি আমাদের মসজিদে নিয়ে আসতেন, তাহলে আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তা পানি করাইতাম, আল্লাহ রসুলের পিছনে এক ওয়াক্ত সালাত আদায় করতাম, তাহলে আমরা সাহাবী হয়ে যেতাম। কে রাসূলের সাথে দেখা হইলে রাসূলের পিছনে সালাত আদায় করলে আমরা সাহাবী হইতাম না? তা আপনি আমাদেরকে এত বড় সৌভাগ্য থেকে কেন আপনি মাহরুম করলেন? কহেন না হুজুর, আমি দৌড়াই গেছিলাম ধরার জন্য, তো আর দৌড়াই যে পাই নেই। সে নাকি বিছানার থেকে দেখছে আল্লাহ রসুলকে দেখছে, আবু বকরকে দেখছে। আল্লাহ রসুল আর আবু বকরের আর কাম গরজ নাই, নদ্দা বাজারে ঘুরতেছে। এই হলো তালবিসে ইবলিস, এটার নাম হলো কি? তালবিসে ইবলিস। তাহলে আমরা যে পয়েন্টটা বলতেছিলাম যে এলেমবিহীন আমল, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এলেমবিহীন আমল বাতিল, এলেমবিহীন আমল শয়তানের দোস্তে পরিণত হয়, কারণ তখন শয়তান তার বিভিন্ন ধরনের ধোঁকা ফেলে দেয়। কিন্তু এলেম থাকলে শয়তান ওই ধোঁকাটা দিতে পারে না। ওহির যে এলেম, তাওহীদের যে এলেম, এলেমের প্রথমে আমরা সংজ্ঞা বলছি, এলেম বলতে কি বোঝায়? এলেম বলতে কিন্তু আমরা ওই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির কথা বলতেছি না। এলেম বলতে কোনটা বুঝাইতেছি? ওহির জ্ঞান, তাওহীদের জ্ঞান। ওগুলা পড়া হারাম বলি নাই, নিষিদ্ধ বলি নাই, ওগুলা চর্চা করা যাবে, তবে এই এলেম সহকারে, মানে তাওহীদের এলেম সহকারে। আপনি আবার বস্তা বস্তা ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, সব পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার তাওহীদ ঠিক থাকতে হবে, তাওহীদের এলেম ঠিক থাকতে হবে। তাওহীদের এলেম বাদ দিয়ে ওগুলা না। আচ্ছা, তাওহীদের এলেম যেটা, এটা হলো জিন্দা এলেম, এটা হলো কি? জীবিত এলেম। তাওহীদ ছাড়া যত এলেম আছে এগুলা মরা এলেম, এগুলা কি এলেম? এখন মানুষের বডিটা যদি রূহ না থাকে, এই বডিটা মানুষ আর মানুষ বলে না, কি বলে? লাশ। যতক্ষণ রূহ আছে এতক্ষণ এটা মানুষ, রূহটা নাই, নাকও আছে, চোখও আছে, সব জিনিস আছে, খালি একটা জিনিস নাই, রূহ নাই। এবার কয় এটা কি? লাশ। এই তাওহীদের এলেমটা হলো সকল জ্ঞান বিজ্ঞানের রূহ। এটা যদি জ্ঞানের মধ্যে থাকে, এটা জীবিত জ্ঞান, জিন্দা জ্ঞান। যদি তাওহীদের এলেম না থাকে, ওহির এলেম না থাকে, ওই এলেম মরা এলেম, মরা জ্ঞান। আচ্ছা, লাশ দিয়ে মানুষ উপকার পায় না, ক্ষতি হয়। লাশ দিয়ে মানুষের উপকার হয় না, ক্ষতি হয়। লাশ একটা কবর দিলেন না, এক সপ্তাহ রাখি দিছেন, তাহলে মানুষ কি উপকার পাবে?